এবার দীর্ঘদিনের হিসাব নিকাশ এক নিমিষেই উল্টে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি বিস্ফোরক প্রতিবেদন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যে জামায়াতে ইসলামীকে এতদিন ভারতের চশমা দিয়ে দেখত পশ্চিমা বিশ্ব, সেই জামায়াতের সঙ্গে এবার সরাসরি বন্ধুত্ব পাতানোর মিশনে নেমেছে ওয়াশিংটন। দিল্লির জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না। গেল 22 জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী কূটনীতিক ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হন। এটি সাধারণ আলাপচারিতা মনে হলেও সেখানেই বেরিয়ে আসে মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। ওই বৈঠকের কথোপকথনের একটি অডিও রেকর্ড ওয়াশিংটন পোস্টের হাতে পৌঁছেছে। সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে মার্কিন ওই কূটনীতিক বাংলাদেশি সাংবাদিকদের সরাসরি অনুরোধ করছেন জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে যেন মূলধারার গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে জায়গা দেওয়া হয়। বিষয়টি এখানেই থেমে নেই। আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর সম্ভাব্য শক্তিশালী অবস্থানকে যুক্তরাষ্ট্র যে এখন আর অস্বীকার করছে না, বরং সেটাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে তাদের এনগেজ বা যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এই অডিও বার্তাটি তার জ্বলজ্যান্ত প্রমাণ। এতদিন ভারত যে ন্যারেটিভ তৈরি করে জামায়াতকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে, যুক্তরাষ্ট্র সেই বয়ানকে পুরোপুরি আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছে। মার্কিন কূটনীতিকের এই বক্তব্য প্রমাণ করে শেখ হাসিনার শাসনামলে জামায়াতকে দমন করার যে নীতি ছিল, ওয়াশিংটন এখন তার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের এই ইউটার্ন ভারতের জন্য এক বিশাল চপেটাঘাত। কারণ দিল্লি গত 1.5 দশক ধরে ওয়াশিংটনকে এটা বোঝাতে ব্যস্ত ছিল যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় এলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হবে। কিন্তু ফাঁস হওয়া অডিও বলছে যুক্তরাষ্ট্র এখন আর ভারতের সেই পুরনো ভাঙা রেকর্ড শুনতে রাজি নয়, বরং তারা জামায়াতকে দেখছে একটি রিব্র্যান্ডেড বা নতুন মোড়কে আসা রাজনৈতিক শক্তি হিসেবে। জামায়াত বর্তমান প্রেক্ষাপটে নিজেদের দুর্নীতি বিরোধী, সংস্কারমুখী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দল হিসেবে উপস্থাপন করছে। অবাক করা বিষয় হল যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা জামায়াতের এই নতুন রূপকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করছেন। মার্কিন ওই কূটনীতিকের কথাই স্পষ্ট, তারা জামায়াতের সঙ্গে একটি কার্যকরী সম্পর্ক বা কিং রিলেশনশিপ তৈরি করতে চায়। তিনি সাংবাদিকদের বলেছেন, জামায়াত নেতৃবৃন্দকে যেন টকশো এবং নিউজ কাভারেজে নিয়ে আসা হয়। অর্থাৎ এতদিন যাদের ব্ল্যাকআউট করে রাখা হয়েছিল তাদের লাইমলাইটে আনার জন্য খোদ মার্কিন দূতাবাস সুপারিশ করছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের চেয়েও বড় করে দেখাচ্ছে ভারতের কূটনৈতিক পরাজয়কে। মোদী সরকার এতদিন ভেবেছিল তারা যা বলবে ওয়াশিংটন সেটাই বিশ্বাস করবে, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এখন ঢাকার মাটির বাস্তবতাকে নিজেদের চোখ দিয়ে দেখছে, ভারতের চোখ দিয়ে নয়। তাহলে যুক্তরাষ্ট্র কি কোনো রক্ষাকবচ ছাড়াই জামায়াতের সঙ্গে এই সখ্যতা গড়ছে? উত্তর হলো না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে মার্কিন ওই কূটনীতিক অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন তাদের হাতে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার। এখানে কোনো আবেগের স্থান নেই, পুরোটাই নগ্ন বাস্তবতা। যুক্তরাষ্ট্র জানে বাংলাদেশের অর্থনীতির প্রাণভূমরা হলো তৈরি পোশাক শিল্প, আর এই খাতের সবচেয়ে বড় বাজার হলো আমেরিকা। ফাঁসোয়া অডিওতে শোনা যায় ওই কূটনীতিক সতর্ক করে দিয়ে বলেছেন, জামায়াত যদি তাদের আদর্শিক সীমা অতিক্রম করে বা উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ে, তবে যুক্তরাষ্ট্রের হাতে শুল্ক আরোপের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি সরাসরি বলেছেন, যদি কোনো অর্ডার না থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। এর মানে তিনি বোঝাতে চেয়েছেন, জামায়াত ক্ষমতায় আসার পর যদি শরিয়া আইন চালুর চেষ্টা করে বা নারীদের কর্মঘণ্টা সীমিত করার মতো কোনো পদক্ষেপ নেয়, তবে তার পরের দিনই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানির উপর 100% শুল্ক আরোপ করতে পারে। আর এটা হলে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধসে পড়বে, অর্থনীতি অচল হয়ে যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করছে ঠিকই, কিন্তু তাদের হাতে রাখছে অর্থনীতির চাবিকাঠি। তারা মনে করছে এই অর্থনৈতিক চাপের ভয় দেখিয়েই জামায়াতকে বাগে রাখা সম্ভব হবে। মার্কিন কূটনীতিকের ভাষায় তারা চান জামায়াত তাদের বন্ধু হোক, কারণ বন্ধু হলেই কেবল ফোন করে বলা সম্ভব, আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব। দূর থেকে শত্রুতা করে নিয়ন্ত্রণ করার চেয়ে কাছে টেনে নিয়ে অর্থনৈতিক স্বার্থের ফ্রেমে বন্দী করার এই মার্কিন নীতি ভারতের ঘুম হারাম করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই নতুন সমীকরণে শুধু জামায়াত নয়, নাম এসেছে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলোরও। মার্কিন কূটনীতিক ইঙ্গিত দিয়েছেন তারা ভবিষ্যতে এই দলগুলোর সঙ্গেও যোগাযোগ বাড়াতে পারেন। এর অর্থ হলো বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির যে বিশাল ভোট ব্যাংক বা জনসমর্থন রয়েছে, যুক্তরাষ্ট্র সেটাকে আর উপেক্ষা করতে চাইছে না। তারা বুঝতে পেরেছে বাংলাদেশে দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তার করতে হলে এই শক্তিগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। ভারতের জন্য এই পরিস্থিতি শাখের করাতের মতো। দিল্লি দীর্ঘদিন ধরে জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করে এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশে তাদের একচ্ছত্র আধিপত্য হারিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপ ভারতের সেই ক্ষতস্থানে লবণের ছিটা দিচ্ছে। মোদী সরকার এতদিন প্রচার করেছে যে জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হবে, কিন্তু যুক্তরাষ্ট্র এখন মনে করছে জামায়াতকে মূলধারায় নিয়ে এলেই বরং পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। দুই পরাশক্তির এই মত পার্থক্য দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি করার দিন শেষ হয়ে আসছে তারই জানান দিচ্ছে। ভারতের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এখন নিশ্চিতভাবেই দিশেহারা, কারণ তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র আমেরিকা এখন তাদের ঘোরতরা শত্রু হিসেবে বিবেচিত দলের সঙ্গে হাত মেলাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েনকে আরও বাড়িয়ে দেবে। মার্কিন প্রশাসন যে দিল্লির পরামর্শ ছাড়াই ঢাকার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তা মোদী সরকারের পররাষ্ট্রনীতির এক বড় ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে। বিশেষ করে জামায়াত অতীতে নারীদের কর্মসংস্থান এবং ধর্মীয় আইন নিয়ে যে কঠোর অবস্থানে ছিল, সেখান থেকে তারা সরে এসেছে এমন বার্তা যুক্তরাষ্ট্র বিশ্বাস করছে। কিন্তু ভারত সেটা বিশ্বাস করতে নারাজ। ভারত মনে করে এটি জামায়াতের সাময়িক কৌশল, অথচ যুক্তরাষ্ট্র মনে করছে জামায়াতকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করলে তারা উগ্রপন্থা থেকে দূরে থাকবে। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝখানে পড়ে ভারতের প্রভাব বলেই সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশের মানুষ এখন দেখছে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নাক গলানোর সুযোগ কমে আসছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি জনগণের পালস বোঝার চেষ্টা করছে। ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। সেটি হলো বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টি। যদিও যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, কিন্তু তাদের হাতের পেছনে লুকানো আছে শুল্ক আরোপের মতো মারণাস্ত্র। এটি বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা। তবে ইতিবাচক দিক হলো আন্তর্জাতিক সম্প্রদায় এখন আর বাংলাদেশকে ভারতের উপগ্রহ বা সাবঅর্ডিনেট রাষ্ট্র হিসেবে দেখছে না। তারা ঢাকার সঙ্গে সরাসরি ডিল করছে। জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যোগাযোগের ফলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হতে পারে। এতদিন যে দলটিকে রাজনৈতিকভাবে অস্পৃশ্য করে রাখা হয়েছিল, তারা এখন আন্তর্জাতিক বৈধতা পাওয়ার পথে। এটি আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল, কারণ আওয়ামী লীগ সবসময় পশ্চিমা বিশ্বকে জামায়াতের ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছে। এখন সেই পশ্চিমারাই যখন জামায়াতের সঙ্গে চা চক্রে বসছে, তখন আওয়ামী লীগের আর কোনো কার্ড খেলার বাকি থাকে না। অন্যদিকে ভারত এখন আন্তর্জাতিক মহলে একা হয়ে পড়ছে। তাদের নিরাপত্তা ঝুঁকির তত্ত্ব আর কেউ কিনছে না। মোদী সরকার এখন বুঝতে পারছে বাংলাদেশে তাদের অন্ধ সমর্থন এবং একপাক্ষিক নীতি তাদের আজকের এই করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের এই পদক্ষেপ প্রমাণ করে তারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সরকার দেখতে চায়, যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে এবং সেই প্রক্রিয়ায় জামায়াতকে বাদ দেওয়া বাস্তবসম্মত নয়। মার্কিন কূটনীতিকের ওই অডিও ফাঁস হওয়ার পর ঢাকার মার্কিন দূতাবাস হয়তো কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে পারে, কিন্তু এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। তারা জানে বাংলাদেশে চীন ও ভারতের প্রভাব কমাতে হলে তাদের নিজস্ব মিত্র বলয় তৈরি করতে হবে, আর সেই বলয়ে তারা ইসলামপন্থী দলগুলোকেও জায়গা দিতে প্রস্তুত, যদি তারা মার্কিন স্বার্থের পরিপন্থী না হয়।